প্রথম কথা হচ্ছে যে এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা এমন হয়ে গেছে যে নেগেটিভ পাবলিসিটি বিগেস্ট পাবলিসিটি, যেটা আগে ছিল না অ্যাটলিস্ট আমরা যখন কাজ শুরু করেছি। সো যারা নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে প্রচার প্রসারে আসতে চায় তাদের কাজের পরিধি আসলে আরও বেড়ে যায়, যেটা সত্য। বিগত দিনগুলো তো আপনারা দেখেছেন। তো ভিউ বা রিচের জন্য কেউ যদি ভিউ বাণিজ্যের জন্য কোনো প্রকার নেগেটিভ পাবলিসিটি করে, সেটা আসলে তাদের প্রচার প্রসারণার সুযোগে। আর মানসিক স্বাস্থ্যের কথাটা বলবো যে যখন কেউ ক্যামেরার সামনে কাজ করতে আসে, শুধুমাত্র আমরা না, যে কোনো আর্টিস্ট, নারী উদ্যোক্তা যারা নিজেরা লাইভ করেন বা যে কেউ যখন ক্যামেরার সামনে আসবে, তাকে এই পরিমাণ মানসিক মনোবল নিয়ে আসতে হবে যে কোনো পরিস্থিতি সে মোকাবেলা করতে পারে। যেহেতু রমজান চলে এসেছে, ঈদ আসছে, তো এখন হচ্ছে পিক টাইম কাজের, হাইয়েস্ট টাইম হচ্ছে এখন কাজের। তো দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সামনে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারি। আমার কাছে মনে হয় সুযোগ আসলে নিজেকে তৈরি করে নিতে হয়। আমাকে যেমন কেউ কখনো সুযোগ দেয়নি, হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি নতুন যারা আছে তাদেরকে সাপোর্ট করতে, মেন্টালি সাপোর্ট করতে। কারণ ব্র্যান্ডরা কে কাকে নেবে সেটা আমার নির্ধারণে হবে না, রাইট? এটা অর্গানাইজার সিলেক্ট করবে। যেমন আজকে আমাদের এই ইভেন্টে আমাদের স্টপার সিলেক্ট করেছে যে 3-4 জন কারা ব্র্যান্ড প্রমোটার আসবে। আমার পরে আরও অনেকের লাইভ আছে, আমি জানি সেটা, কিন্তু আমার বলাতে কিন্তু কখনো কোনো ব্র্যান্ড প্রমোটার সিলেক্ট হবে না, যা বিগত দিনেও হয়নি, আগামীতেও হবে না। বাট মেন্টাল সাপোর্টটা আমি তাদেরকে দিতে পারি যে হ্যাঁ, তোমরা কাজ করে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমার কথা হচ্ছে যে যে যখন ভালো কাজ করে, এক বা একাধিক কাজ করে, যেমন প্রত্যেক দিন আমাকে ক্যামেরার সামনে আসতে হয়, তো আমি আমার কাজের খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। থাকে না একটা পিক আপ টাইম, যে কোনো একটা আর্টিস্টের জীবনে একটা পিক আপ টাইম থাকে। সো আমি সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময়টায় অনেক ঝড়ঝাপটা আসবে, খারাপ সময় আসবে, মন্দ সময় আসবে, ভালো সময় আসবে, এগুলো পার করেই চলতে হবে। আমি মনে করি এগুলোও পার্ট অফ মাই প্রফেশন। তো এগুলাও সামাল দেওয়াটাই হচ্ছে আমার পরিচয়, আমার প্রফেশনালিজমের পরিচয়, যে আমি এগুলো কীভাবে হ্যান্ডেল করছি।